ইব্রাহিমকে বলো তুমি পুত্র কুরবান করিতে, ইসমাইলকে বলো আল্লাহ সবর করি তাকিতে। ছুরিকে করিলে মানা, না কাটো ইসমাইলের জান, কে পারে বুঝিতে তোমার শান। সুবহানাল্লাহ। দয়াল রহমান, কে পারে বুঝিতে তোমার শান। বাবা হযরত ইসমাইল আলাইহিস সালামের নবী হযরত ইসমাইল আলাইহিস সালাম রে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাবা ইয়া কইলা, আব্বা তোমারে আল্লাহর রাস্তায় কুরবানি করিলাইতাম। মাত্র 9 বছরের শিশু কিতা জবাব দেন? এমন এক জবাব দিলা রে ভাই, কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদির লাগি আল্লাহ এই জবাবটারে কুরআন শরীফের নকশা করিয়া দিলাইলা। আল্লাহ নবীর কথা গান এই ইসমাইল আলাইহিস সালামের কথাই কেন আল্লাহ কুরআন শরীফে ক্বালা ইয়া আবাতিফাল, ক্বালা ইয়া আবাতিফাল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। একবার বড় করে হোক আল্লাহু আকবার, বড় করে হোক আল্লাহু আকবার। ওগো আমার আব্বাজান, ওগো আমার আব্বাজান, আপনি যে কাজল লাগি যে কতল লাগি আল্লাহর পক্ষ থেকে হুকুম প্রাপ্ত হইছেন, আপনিও আমার ব্যাপারে মুটেও চিন্তিত হইন না জানো, মুটেও আপনি আমার ব্যাপারে দুশ্চিন্তাত পড়েন না জানো। এই কাজল লাগি ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো এই কাজল লাগি আপনার সন্তান রাজি আছি। আপনি দেখবা আল্লাহ আমারে সবরকারী হলের মাঝে ধৈর্য ধরার সুযোগ দিবা, অর্থাৎ আমি আল্লাহর পথে কুরবানি হইতে রাজি। মানে একটা কথা আনন্দ মুফাসসিরে নকলে বড় সুন্দর, ওই হযরত হাজেরার গিয়ে শয়তানে হন্য চাইছিল ফাটাইতে, এর বাদে ইসমাইলও চাইছিল ফাটাইতে। ইসমাইলকে 3 বার দেখা দিয়া কইছে, জানোনি তোমার বাবা কই লিয়া যায়? বলে না, তোমার বাবায় তোমারে জবাই করতে হয়। ও 3 জায়গা তাড়া করাই। ইসমাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা খেনে বাপে একবার ফুয়ারে জবাই হইলে নিতে কিতা হতো? ইবলিস শয়তানে উঠিয়া কইছিল, তোমার বাপ তো নবী নাই, আর আল্লাহ হুকুম করছেন তাই নবী হিসাবে তার সন্তানরে আল্লাহর রাস্তায় কুরবান। আল্লাহ নবী ইসমাইল আলাইহিস সালাম 9 বছরের শিশু উঠিয়া কইল, তুমি যদি ইকান বুঝো আমার আব্বা নবী আর আল্লাহ কইছেন আমার কুরবানি দিবার লাগে, তো তুমিও তো বেজার ওখানে এই জমিনে কোটি কোটি মানুষ থাকতে আল্লাহ যেন আমার কুরবানি কবুল করছেন, আমি খুশি আছি। জবাব দিলাইছিলা তাই সুবহানাল্লাহ। পারছে না ইনা দাঁত বুয়াইতো গেছে গিয়ে হযরতে হাজেরার গেছে। হাজেরা খান মক্কা, কোন জায়গা? মক্কা শরীফ। ওই জায়গায় এখন এই মক্কা শরীফ বনছে না, তৈরি হইছে না। হো বাড়িত গেছে গিয়া কই গো হাজেরা শুনছো নি খবর? বলে না। তোমার স্বামী ইব্রাহিমে তোমার বাচ্চারে কই লিয়া গেছে জানি? বলে ফাহানি কইছেন তো ফাহানি। বলে না না, তাই তোমার বাচ্চারে জবাই করার লাগে। কেদা জবাই করবে? তুমি জানো না নি তাই আল্লাহ নবী? বলে জানি তো। বলে আল্লাহ হুকুম করছেন তান বাচ্চারে তাই আল্লাহর রাস্তায় কুরবানি হয়। বলে হাসানি তুমিও তো বেড়ে জানো ওখানে আল্লাহর জমিনে অত বাচ্চাই দেখতে, আল্লাহ যদি আমার একমাত্র কলিজার টুকরা বাচ্চারে আল্লাহর রাস্তায় কুরবানি কবুল করলেন, আমি মা খুশি আছি। বুঝা গেল আল্লাহর নবী, আল্লাহর নবীর বিবি হযরত ইসমাইল আলাইহিস সালাম সব আল্লাহর পরীক্ষা মাত্তা না ঘুরে ওকে ভাসনাবেন। এর বাদে আর কুরবানি আর লাগছে না, মাত্তা না। অনেক লম্বা ঘটনা, কুরবানি আমি কইতাম না। যাক আইল্লা যখন পরীক্ষা পাশ করিয়া আওয়ার বাদে আল্লাহ কইলে, ইব্রাহিম মনে মনে বহুত চিন্তা করছিলাম, সারা জীবনে ফুয়া দিলাম আর ফুয়ারে নির্বাচন দিলাইলাই, কই ফিলিস্তিন কই মৌ জায়গা ওটা সারা চিন্তা মিলাইয়া ফুয়ারে কুরবানিও দিলাইলে অতটা করলা। জাননি কিতার লাগি আমি আল্লাহ পরীক্ষা পাশ করানি লইছি? আল্লাহ তুমি বাল্লা জানো। ও ইব্রাহিম, তোমার বিবির আর বাচ্চারে যে জায়গা পাল্লাই গেছো ইখান জেসা মেসা জায়গা নাই, এখানে হইলো আমি আল্লাহর পুত পবিত্র খানায় কাবা বাইতুল্লাহ শরীফের এরিয়া। নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় ই গরে আমি আল্লাহ উঠাই দিলাম হো বৃত্তির উপরে। আমি আল্লাহ যাইয়া তুমি আর তোমার ছেলে ইসমাইল আলাইহিস সালাম এই দুইজনে মিলিয়া কাবা গরে আরবার তুমি তাই বানাইবা, আর কিয়ামত পর্যন্ত যত মানুষ আইব সবে ই গরের তোয়াফ করব। সুবহানাল্লাহ। ও আল্লাহ কুরআন শরীফ বলেন, ওয়াইজ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদ মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল। মাতুচনি আল্লাহর ঘর বানাইলা,
মানানির বাদে জবলে আবু কুবাইস ফোকাসেন পার্টটার নাম কি জবলে আবু কুবাইস আল্লাহর ঘরের সামনে খাড়ো হইয়া আল্লাহ নবী দোয়া করলা যে আল্লাহ তোমার হুকুমে মাইছি তুমি কবুল করিলা। দুনিয়ার এক নিয়ম আছে মেস্তরে যদি গড় বানাইতে গড়ে আপনার মালিকরে সমঝানি লাগে আতই না মালিকরে সমঝাইয়া তার হিসাব লইয়া দেওয়া ঠিক না নি। ইব্রাহিম আলাইহিস সালামে কাবা বানাইছেন কার হুকুমে খার ঘর বানাইছে আল্লাহর ঘর বানাইছে আল্লাহরে গোছাইতে হইবে না আল্লাহ বানাইছে তুমি ওখান তা কবুল করো। আল্লাহ এখন কবুল করবো আবার দুই কাম বাকি রয়েছে। এক কাম হইল ওয়াজিন ফিল আরদ গোটা জগৎবাসীর দাওয়াত দিতে হইব আজান দিতে হইব এলান দিতে হইব ও গরর প্রতি যেন তারা এই গর আইয়া তোয়াফ করে এই গরর উদ্দেশ্যে আমি আল্লাহরে সেজদা দেই সুবহানাল্লাহ মাত বুঝেন যান। ইব্রাহিম আলাইহিস সালাম এখন আল্লাহ আমি আজান দিলামু বালা আমি দাওয়াত দিলামু বালা আমার এই আওয়াজ যাইব কতক্ষণ ধরে আমি বারতনে আজান দিলাম বা এলান দিলাম হয়তো একজোড়া যাইবের বাদে তো যাইবে আল্লাহ কই না তোমার কাজ হইল আজান দেওয়া দাওয়াত দেওয়া এলান দেওয়া পৌঁছাইবার দায়িত্ব হইল আমি আল্লাহ সুবহানাল্লাহ। এটা আমার নবীজি কই ইব্রাহিম আলাইহিস সালামের এই আওয়াজের ধ্বনিটা সীমালতনে জুনুব মাশরিকতনে মাগরিব পূর্বতনে পশ্চিম উত্তরতনে দক্ষিণ গোটা জমিন সহ আলমে আরওয়াহ রুহের জগত যেটা আসলা সব মানুষ সকল সহ আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াত কান সবর খানে খানে ফুসাই সুবহানাল্লাহ। এটা যেন যেন আসলা যেনতনে নবী ইব্রাহিম আলাইহিস সালামের আওয়াজ শুনিয়া আজান শুনিয়া লাব্বাইক কইছে শব্দটা কিটা লাব্বাইক। আমরা মাদ্রাসাত যখন হাজিরা রাখেন তখন স্যারের নাম ধরেন আব্দুল আহাদ লাব্বাইক লাব্বাইক মানে কিটা হাজির কত লাব্বাইক মানে উপস্থিত নানি ও লাব্বাইক কইছলা। আল্লাহর হাবিবে ফরমায় যতবার যতজনে যতবার লাব্বাইক কইছেন এই দুনিয়ায় তাওয়ার বাদে অতবার সশরীরে আল্লাহর ঘর কাবা শরীফের সামনে গিয়ে হাজির হই সুবহানাল্লাহ। মা বুঝাইতে পারছি নি ই হইল এক কাম। আরেক কাম হইল আল্লাহ এখন কাবা ঘর বানাইয়া যেটা পাথরের কণাগুলা ছোট্ট ছোট্ট টুকরাইন রয়েছে ছোট 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 টুকরা পাথর কোনা ওগুলা হাতর মাঝে লো আর আমি আল্লাহর নাম লইয়া তুমি গোটা জগৎ মুখে তুমি ইটা মার সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম কইন আল্লাহ ইটা মারলে কতক্ষণ যাইব আমার ইটার কত দূর আল্লাহ এখন তোমার কাজ হইল ইটা মারা পৌঁছাইয়া দেবার দায়িত্ব আমি আল্লাহ। আমরা নবীজি ফরমাইন ইব্রাহিম আলাইহিস সালামের এই আতর বালুর কোনাগুলা যে সময় নবী ইব্রাহিম আলাইহিস সালাম